শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আপনাদের দলের সিনিয়র নেতা, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আজকে বলেছেন নির্বাচন ছাড়া অন্য বিষয় সরকারের আগ্রহ সন্দেহজনক। নির্বাচন ছাড়া সরকারের আসলে অন্য কি কি বিষয় আগ্রহ আপনারা অনুভব করছেন এবং সেটা আসলে কি কি সন্দেহ আপনাদের মধ্যে তৈরি করছে? না না, সন্দেহ তো আছেই, কারণ আমাদের নানান ধরনের অভিজ্ঞতা আছে। বিগত দিনে আমরা অন-11-এর অভিজ্ঞতা দেখেছি, এখানে নির্বাচনের নামে কলঙ্ক দেখেছি দীর্ঘদিন। ওই যে মানে কি বলে, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় বলে একটা কথা আছে না? তো আমাদের দেশের মানুষের অবস্থাও কিন্তু তাই। হ্যাঁ, দীর্ঘকাল আমরা গণতন্ত্র বঞ্চিত, দীর্ঘকাল আমরা অধিকার বঞ্চিত, দীর্ঘকাল আমরা আইনের শাসন বঞ্চিত। এখানে যাচ্ছে তাই হয়েছে। তা আমরা একটা অন্তর্বর্তী সরকার পেয়েছি, ঠিক আছে, কিন্তু এখন অন্তর্বর্তী সরকার কোনো কিছু পরিষ্কার না করে সমস্ত কিছুই যদি ধূম্রজালের মধ্যে রাখে, তাহলে সন্দেহ অবিশ্বাস দানা বেঁধে উঠতেই পারে মানুষের মধ্যে বা আমাদের মধ্যে। কেন উঠবে না? আপনি কি সংস্কার করবেন, কবে নির্বাচন দিবেন, বা আপনার রোডম্যাপ কি, আপনার রূপকল্প কি, আপনার টার্গেট কি, আপনার চিন্তা কি, আপনি কোনো কিছু কিন্তু আপনার মধ্যে স্বচ্ছতা আমি দেখছি না। হ্যাঁ, সেই জন্য অবিশ্বাস একবার। এবং আপনাদের মধ্যে ছাত্র প্রতিনিধিরা আছে, বৈষম্যবিরোধী ছাত্র, তারা কতক্ষণে রাজনৈতিক দল করবে বা তারা কতক্ষণে প্রস্তুত হবে, আবার তাদেরকে আপনিই বলছেন, উৎসাহ করছেন যে তোমরা রাজনৈতিক দল করো, তোমরা ভোট পাবা, তোমরা কেন তোমাদেরকে মানুষ ভোট দেবে না? সেটা সমস্যা না। সমস্যা হলো আপনি যখন ক্ষমতার চেয়ারে বসে কাউকে কাউকে উৎসাহিত করবে, সেটা মানুষ সন্দেহের চোখে দেখবে। রাজনৈতিক দল হতেই পারে, সেটা আমরা স্বাগত জানাতে পারি, তার জন্য সিভিল সোসাইটি আছে, বাংলাদেশের মানুষ আছে, সবাই আছে। আর সবচেয়ে বড়, এখানে কি ডক্টর ইউনূস রাজনীতির চেয়ারে বসে অন্যদেরকে উৎসাহিত করছেন নাকি ইন্টারভিউতে সরাসরি বলেছেন তাদেরকে উনি উৎসাহিত করছেন, এবং তারা তার কলিগ হিসেবেও আছে, তার ক্যাবিনেটেও আছে, এখন পর্যন্ত আছে। তো কেউ কেউ তো বলতেই পারে যে আপনার ক্যাবিনেটের লোকদের দিয়ে আপনি রাজনীতি করাবেন, কবে পদত্যাগ করবেন কি করবেন না, তো সেটা তো আপনার লেভেল প্লেইং ফিল্ড হলো না, বা আপনি যেই চেয়ার আছেন সেটা তো আপনার কাজ হতে পারে না। হ্যাঁ, সেই জায়গা থেকে সন্দেহ বা অবিশ্বাসের বিষয় আসছে। আপনার 6 মাস চলে গেল, প্রায় 6 মাস যাচ্ছে, আর কয়দিন পরে, 5 দিন 7 দিন 6 দিন পরে 6 মাস হয়ে যাবে। এখন পর্যন্ত আপনি নির্বাচন বা আপনার কর্মপরিধি কী হবে, বা আপনি কতটুকু সংস্কার করতে চান, কি করবেন, তার কোনো টোটাল একটা পরিষ্কার চিত্র আপনি জাতির সামনে দিতে পারেন নাই। 2025 সালের ডিসেম্বর বা 2026 সালের জুন নাগাদ যে, এটাও বায়বীয় কথা, এটাও বায়বীয় কথা। মানুষ কতটুকু সংস্কার চায় তার ভিত্তিতে এটা তো কোনো স্পষ্ট বার্তা হতে পারে না, বা পরিষ্কার কোনো বার্তা হতে পারে না। উনি বলতে পারেন যে আমরা এত তারিখের মধ্যে নির্বাচন করতে চাই, আর কি কারণে এই সময়টা লাগবে সেটা আপনার যারা অংশীজন আছে তাদের সাথে আপনি আলোচনাও করবেন, তো যে আমার এই কারণে আমার এই 25 সালের 26 সালের জুন পর্যন্ত সময় লাগছে। ইলেকশন কমিশন বলছে তারা প্রস্তুত আছে, তারা করতে পারবে। তো আপনি এই যে তারপরে নানান ধরনের ব্যাপার আছে, এই যে কমিশনগুলো, সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট দিল, সেই রিপোর্ট আপনি বাস্তবায়ন করবেন, কতটুকু করবেন, সেখানে এক গাদা নানান ধরনের সুপারিশ আছে। সেটা কি স্বল্পকালীন না দীর্ঘকালীন না, এই সরকারের আমলেই হবে, কিভাবে হবে, সেইগুলো তো আপনি যারা অংশীজন আছে, স্টেক হোল্ডার আছে, তাদের সাথে আপনার এটা নিয়ে দীর্ঘ কথাবার্তা বলবার প্রয়োজন রয়েছে। রাজনৈতিক দল বিশেষ করে আরও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। সেই বিষয়ে আমরা পরিষ্কার কোনো কিছু সরকারি উদ্যোগ বা তৎপরতা কিন্তু আমরা দেখছি না। সেই জন্য আমরা বলছি সন্দেহ ঘনীভূত হচ্ছে, এবং চারিদিকে একটা ধূম্রজালের মতো পরিবেশ তৈরি হয়েছে। আর এটা তো একটা দিক, আর একটা দিক হলে দেখেন দেশের যে কাঙ্ক্ষিত মানুষের যে কি বলে এই জুলাই বিপ্লব বা অগাস্ট বিপ্লব, যেটা সেই বিপ্লব যে মানুষের কাঙ্ক্ষিত ফল বা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ধারে কাজ দিয়ে আমরা হাঁটতে পারছি না এখন পর্যন্ত সেই বিচার বহির্ভূত হত্যাও শুরু হলো, আইন শৃঙ্খলার কোনো উন্নতি নেই, যে যার মতো একেবারে কি জানে ওই যে ঘর পোড়ার মধ্যে আল পোড়া দেওয়া শুরু করছে। এখন তিতুমির কলেজে বিশ্ববিদ্যালয় চায় রাস্তাঘাট আটকায় অবরুদ্ধ করে রাখছে। আপনার দ্রব্যমূল্য, জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কোনো মূল্যের কোনো উন্নতি হয় নাই, মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে। চারিদিকে নানান ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা, ছিনতাই, ডাকাতি, চুরি, এই ধরনের ব্যবস্থা বেড়ে গেছে। সেটা বেড়েছে এই কারণে যে সরকারের কোনো মানে সেন্টার কি বলে এই দুর্বলতা, নানান দুর্বলতা। সরকার কোনো শক্তিও প্রয়োগ করতে পারছে না মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্যে, বা রাষ্ট্রের জন্যে তার অর্গান ফাংশন করছে না। এই ধরনের সরকার এটা হয়েই থাকে, এটা বাস্তবতা। সেই জন্য আমরা দ্রুত নির্বাচনের কথা বারবার বলেছি।